পুজোর আগেই বেআইনি অর্থলগ্নি সংস্থাগুলোর থেকে টাকা ফেরতের আশায় প্রহর গুনছেন হাজার হাজার আমানতকারী। তবে জমি নিলাম নিয়ে তৈরি হওয়া জটিলতা ঘিরে দেখা দিয়েছে নতুন সিঁদুরে মেঘ। সংশয়, আদৌ কি মিলবে পাওনা টাকা? 2015 সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের নির্দেশে গঠিত হয় একটি উচ্চ পর্যায়ের কমিটি। নেতৃত্বে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। বর্তমানে সেই কমিটির দায়িত্বে আছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার। কমিটির অধীনে বেআইনি অর্থলগ্নি সংস্থা অ্যানেক্স গ্রুপ অফ কোম্পানিজ ও ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানিজের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত 5ই আগস্ট এই দুই সংস্থার বেশ কয়েকটি সম্পত্তি নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কিন্তু সেই নিলাম ঘিরেই দেখা দিয়েছে জট। মালদহ শহরের ইংলিশ বাজার থানার অন্তর্গত দুটি সম্পত্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, ইংলিশ বাজার পুরসভার 6 নম্বর ওয়ার্ডে অবস্থিত একটি জমি ইতিমধ্যেই পুরসভা দখল করে রেখেছে বলে অভিযোগ। দ্বিতীয় সম্পত্তি ইংলিশ বাজার থানার অন্তর্গত মৌজা উত্তর নাজিরপুর, যেটি ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানির। এখানেই শুরু হয়েছে সমস্যা, কারণ সেখানে রাতারাতি গজিয়ে উঠেছে একটি মন্দির। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিগুলি সরজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গিয়েছে সেগুলি পুরসভার দখলে। ফলে প্রশ্ন উঠছে, দখলমুক্ত না করে কিভাবে সেই জমি নিলামে তোলা সম্ভব? এই অবস্থায় অনিশ্চয়তায় পড়েছেন বহু আমানতকারী। তাদের আশঙ্কা, পুজোর আগেই টাকা ফেরত পাওয়া হয়তো সম্ভব হবে না। এটা বিষয়টা হচ্ছে, ইনভেন্টরি করা হয় কমিটির তরফ থেকে, তারপর সেগুলোকে বিশ্লেষণ করে অকশনে তোলা হয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সমস্যা, আপনি যেরকম বলতেন মালদা জেলার ক্ষেত্রে দুটো প্রপার্টিতে সমস্যার নজরে এসছে, সেই সমস্যাগুলোকে রেকটিফাই করার জন্য পদক্ষেপও কমিটির তরফ থেকে নেওয়া হয়েছে। আমরা ডিপোজিটার তরফ থেকে অবভিয়াসলি চাই যে এই পুরো প্রক্রিয়াটা যেন সুষ্ঠুভাবে হয়, কারণ যে ডিপোজিটাররা টাকা ফেরত পেতে গেলে এটাই পদ্ধতি। আজকে যে সম্পত্তিগুলো নিলামে উঠবে সেগুলি ক্রয় বিক্রয় হলে তারপরে কিন্তু সে টাকাটা ডিপোজিটে মানে আমাদের আমানতকারীরা পাবে। এটা আমরা ডেফিনেটলি চাই। কিছু কিছু সম্পত্তির ক্ষেত্রে কিছু কিছু, আপনি যেটা বলছেন দখলের বিষয় বা কিছু কিছু সমস্যা নিশ্চয়ই আমাদের সামনে আসছে যখন আমরা যাচ্ছি। আমার মনে হয় কমিটি সঠিক পদক্ষেপ তারা নিচ্ছে, সেটা অবভিয়াসলি হয়তো পাবলিকলি জানা নেই বা হয়তো মানুষ জানতে পারছেন। বাট সম্পত্তিগুলো যেন মানুষ যারা কিনছে তারা ঠিকভাবে কিনতে পারে, সেই প্রক্রিয়া কমিটির দায়িত্বে আছে। তারা নিশ্চয়ই সেই চেষ্টা করছে, দেখছে। কিছু কিছু সমস্যা আছে, সেগুলো হয়তো সামনে থেকে মিটে যাবে। তবুও ভরসা বিচারপতি তালুকদারের নেতৃত্বাধীন কমিটি। তাদের উপরেই শেষ আশার আলো দেখছেন প্রতারিত আমানতকারীরা। রিমিক মাঝের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।